হয়ে গেছে, আরেকটুখানি হয়ে গেছে গা, এতদিনে সাধনা করে নেবো, হয়ে গেছে, আরেকটু। শামসু, জি স্যার। ফাইনালি আমার এত বছরের এক্সপেরিমেন্ট সফল হয়েছে শামসু, আমি এইটা তৈরি করতে পারছি। আপনি এক্সপেরিমেন্ট আর করলেন কই? আমি তো দেখলাম খালি ঝাঁকাইতেছেন। শামসু, কিন্তু স্যার এইটা কি? একটা ভাইরাস যা আগামী 1 মাসের ভিতর পুরো পৃথিবীতে ছড়িয়ে যাব। স্যার তেলে তো অনেক মানুষের প্রাণ যাইবো। আমি তো এইটাই চাই, দুনিয়া সব সময় ডক্টর ঢাকা না করে, শুধুমাত্র ফার্মেসিতে না পায় এক্সট্রা বেচার ডাক্তার ভাবতো, কখনো আমার আবিষ্কারগুলোর কোনো দামই দেয় নাই। তাই এই ভাইরাসে যখনই মানুষ মরা শুরু করব, তখনই আমি বানাবো এই ভাইরাসের অ্যান্টিটিউড, যার কারণে সবাই আমারে মহান ভাববো। আর এই ভাইরাসের অ্যান্টিটিউড বেচা আমি এই দুনিয়ার সবচেয়ে বড় লোক হয়ে যাবো। দ্য গেম স্টার্ট নাও। মামা এই হালার গায়ে তো বারকা কি খাই মর থালায়। বাইক না দেশে কি করোনা ভাইরাস আইলো, পুরা দেশটার একেবারে তেরত হয়ে গেছে। এত পরিমাণ মানুষ মরতেছে, কবর দেওয়ার জায়গা নাই, এমনকি লাস্টারে আত্মীয় স্বজন পর্যন্ত হাত দিতেছে না, আমাগোই ফালাইতে হইতাছে। কিন্তু মামা আমরা যে লাশগুলো ফালাই আমগো ভাইরাস ধরবো না। আরে ভাই না, আমাগো ভাইরাস ধরবো কেমনে? ভাইরাস তো অপরিষ্কার মানুষ করে ধরে, আমরা তো সবসময় হাত মুখ ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমাগরে ভাইরাস ধরবো না। মামা লড়তাছে কি আঙ্গুল? বাইক না যৌবন কালে অনেক ভিডিওর কথা মনে পড়ো তো, তাই একটু লড়াই। আরে মামা লাশের আঙ্গুল লড়তাছে। তুই আজকে সকালে কি খাইছস? ভাত আর ডাল। তোরে কত বলতেছি ফ্যান্সি ডাইল খাস, ডাইল খাইয়া উল্টা পাল্টা দেখস, লাশ কি আবার লড়ে নাকি? লাশ কই গেল? দেখ মরা মানুষ, আমার বাইক না পোলাপান দেখে তুই ওর লগে পারছস, তাই বইলা আমার লগে কিন্তু তুই পারবি না, তুই কিন্তু একা আছস। কাকা একটা কাশি দেন। আরে কাকা আর একটু জোরে কাশি দেন। আরে কাকা কিছুই তো বুঝলাম না, আর একটু জোরে কাশি দেন। বাইরে হয়ে গেছে। আরে কাকা আপনার আমি একটু পুশ করতে কইছি, আপনার বাইরে হলো কেমনে? বাতিজা আমার টাইমিং এতটাও ভালো না, মাঝে মধ্যে বাইরে হয়ে যায়। তোমার কাকি রেজি গাইও। আর বাতিজা কি অবস্থা, কোন রোগ কি ধরা পড়ছে? কাকা এখনো তো ঠিকঠাক মতো কোয়া যাইতাছে না। আচ্ছা কাকা, আপনি পায়খানা করার সময় কি লক্ষ্য করছিলেন যে আপনার পায়খানা বর্তমানে কি রঙের? আরে বাতিজা তুমি কি আমারে গিদর মনে করো? আমার পায়খানা কি কালার আমি লক্ষ্য করবো? কিন্তু বাতিজা কিছুদিন ধরে লাল কালার। কাকা আপনি না দেখে জানলেন কেমনে? বাতিজা আমি তো দেখি না, মাঝে মধ্যে ভিডিও করি। কাকা এদিকে ক্লিয়ার বোঝা যাইতাছে, আগে আপনার ডায়াবেটিস ছিল আর এখন নতুন করে পাইলস ধরা পড়ছে। পদ্মা সেতুর 10 নম্বর পিলারের চেয়ে বেশি এখন আপনার জীবন ঝুঁকিতে আছে। এর লিগাই তো বাতিজা কালকে রাত 9টার সময় তোমার কাকির লগে খেলা শুরু করছি। তোমার কাকির লগে খেলতাছি টয়লেটে চাপ দিছে, আবার 5 মিনিট পর খেলতাছি আবারও টয়লেটে চাপ দিছে। এইভাবে রাত 9টার থেকে 3টা পর্যন্ত খেলার মাঝখানে ডিস্টার্ব হইছে। তোমার কাকি তো সেই রাইগা গেছে। কাকা 9টার থেকে 3টা পর্যন্ত ডাক্তারখানায় হতে এমন কোন ওষুধ নাই, কিন্তু কাকা এত কেমনে? আরে বাতিজা আমি তো লুডো খেলার কথা কইছি, আর তুমি যেটা ভাবছো ওইটা রাত 3টার পর শুরু করছি, কিন্তু 5 মিনিটেই শেষ। কারণ আগে তো শুধু হালকা হইতাম, এখন হালকার লগে পাতলা হইতে হয়। তুমি তোমার কাকিরে জিগাইও, এর লিগাই তো তোমার কাকি রাগ কইরা আমাকে 9 সন্তান নিয়ে তার বাপের বাড়ি চলে গেছে। এর লিগাই ইমার্জেন্সি তোমারে ডাকলাম, তুমি বাতিজা কিছু একটা করো। আচ্ছা কাকা আপনি তো চিন্তা করেন না, আমি একটা ডোজ লেগে দিতেছি, ঘুমানোর আগে 3 দিন পিছন দিয়ে নিবেন, সব ঠিক হয়ে যাবো।
আরে বাতিজা আমি পিছন দিয়ে নিতে না দিতে পছন্দ করি। তুমি তোমার কাকিরে জিগাইও। আরে কাকা আগে আপনার মুখ দিয়ে অক্সিজেন দেন, তারপরে পিছন দিয়ে অন্য কিছু দিন। ডাক্তার সাহেব সারা দেশ জম্বিতে ভরে গেছে, আমাদের এখন এই জায়গা থেকে বেরোতে হইব। জম্বি? জম্বি কি? করোনা ভাইরাসে যেসব মানুষ মারা গেছে ওদের লাশ পয়সায় তৈরি হয়েছে এক নতুন ভাইরাস, যার নামই জম্বি। আর কাকার পুরো বাড়ি জম্বিতে ঘিরে ফেলাইছে, তাই এখনই আমাদের এই জায়গা থেকে বেরোতে হইব। আমরা তো বাইরে হয়ে যাবো, কিন্তু কাকা তো বুইরা মানুষ, কাকা তো বাইরে হইতে পারবো না। কাকার একা তুই যাই কেমনে? কাকা আগে তো শুধু হালকা হইতাম, এখন হালকার লগে পাতলা হইতে হয়। কাকা আপনার মোবাইলে এমন কি আছে যে বাড়ি দেওয়ার লগে লগে জম্বি মরে গেল? বাতিজা পরিমণির ছবি, পরিমণি মানেই পাওয়ার। বাতিজা তুমি আমার জীবন বাঁচাইছো, আমি তোমারে দোয়া করে দিলাম, তুমি অনেক দিন বাঁচবা। কাকার দোয়ায় অনেক ক্ষমতা, তুমি তোমার কাকিরে জিগাইও। কাকার তুই আসলে অনেক ক্ষমতা। ভাই আমরা কতদিন আর এই জঙ্গলে জঙ্গলে ঘুরমু? যতদিন এই জম্বির অ্যান্টিডিউট না খুঁজা ভাই। ভাই আপনি আর পর আমার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। আমার মা কইছিল আমি যার জীবনে যাবো তার জীবন একেবারে পরিপূর্ণ হয়ে যাবো। এর লেগেই তুই আহার পর আমার পকেট হয়ে যাইতেছে শূন্য, একের পর একটা জিনিস চুরি হইতেছে। বাতিজা ডাক্তার বাতিজারে তোমার একা রেখা উচিত হয় নাই। দৌড় তো আগে আপনি দিছিলেন। আরে বাতিজা খাওন দেখলে সবার আগে যাইতে হয়, আর বিপদ দেখলে সবার আগে পালাইতে হয়। তুমি তোমার কাকিরে জিগাইও। এই নেন কাকা আপনার মোবাইল। আরে বাতিজা তুমি তো আমার অনেক বড় উপকার করছো। আমি আমার অক্সিজেন মাস্ক ছাড়াও বাঁচতে পারতাম, কিন্তু আমার মোবাইল ছাড়া না, কারণ পরিমণি মানেই জীবন। বাতিজা দোয়া করি তুমি অনেক দিন বাঁচবা, কাকার দোয়ায় অনেক পাওয়ার। কাকা বাঁচান, কাকা কাকা আমার বাঁচান। না কেউ বাঁচাও, না কেউ বাঁচাও। বাতিজা তুমি ওরে বাসে আমাকে অনেক বড় উপকার করছো, তাই আমি দোয়া করি তুমি অনেক দিন থাক কাকা আপনি আর দোয়া করেন না, আপনার দোয়ায় অনেক পাওয়ার। কিন্তু আপনারা এই দিন দুপুরে বাইরে ঘুরতেছেন কে? আপনারা জানেন না যে এই সারা শহর জম্বি দিয়ে বইরা গেছে? আমি কেমনে জানুম বাতিজা, আমি তো সারাদিন শুধু ঘুমাই। তাইলে রাইতে কি করেন? ওইটা তোমার কাকিরে জিগাইও। আচ্ছা বাতিজা পরিচয় হই, আমি কাকা। আর আমি ক্রিস্টোফার, একজন জেনেটিসিস্ট। কি জনি সিন্স আমার ফেভারিট কাবাডি প্লেয়ার। কিন্তু কাকা জনি সিং তো কাবাডি খেলে না। আরে বাতিজা দুইটা কি হইলো, দুইটাতে একজনের উপর আরেকজন ওইটা কস্তাকস্তি করে। আরে কাকা জনি সিন্স না, আমি একজন জেনেটিসিস্ট। আমি জিন নিয়ে গবেষণা করি, আর এই জম্বির অ্যান্টিডিউট বানানোর লেগেই আমি এই জঙ্গলে জঙ্গলে ঘুরতাছি। বাতিজা আমাগো সময় মানুষ যৌন ওষুধ বানাবার লিগা জঙ্গলে জঙ্গলে করতো, আর বাতিজা ওর লগে পরিচয় হোক। থাক কাকা, আমার কারো পরিচয় দেওয়ার দরকার নাই। ওনারা দেখে আমি বুঝতে পারছি উনি হলো একজন ডাক্তার। আমি তো ডাক্তারের সামসা কইতে চাইছিলাম। থাক কাকা সত্যটা কই না, আপনার হাত ধরে কইতাছি আমার একটা মান সম্মান আছে। আরে বাতিজা কমো না, ঠিক আছে ভালো কইরা দেখ, তুই তো আমার হাত ধরস নাই, অন্য কিছু ধরছস। যাই হোক, এই অসময় ডাক্তারও আমাকে অনেক কাজে আসতে পারে। আর কাকা আমাকে এখন এই জায়গা থেকে বাইরে হইতে হইব। ভাই সবার সাথে আমার পরিচয় করে দিবেন না? যদিও কোনো প্রয়োজন নাই, তাও ওর লগে পরিচয় হন। ও একটা চোর। ভাই সবার সামনে আপনি আমার এটা কি কইলেন? আমার তো একটা মান সম্মান আছে। তোরে মান সম্মানের সাথে খেতে ফেলায় পিছন মেরে দিম, তুই পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। এখনো তোর বাম পকেট চেক করলে আমার সানগ্লাস পাওয়া যাইব। যাক, আমাকে এই তিনটা মোটামুটি মজবুত আছে, চরিত্রের সমস্যা ছাড়া আর কারোর কোনো সমস্যা নাই।
আচ্ছা বাতিজা আমি একটু হালকা হয়ে নেই। ও নতুন করে তো পাইলসের সমস্যাও দেখা দিছে, হালকার লগে পাতলা হয়ে আহি। কি লিয়ার সমস্যা নাই। এই পুরো জায়গাটা জম্বিতে ঘিরে নিছে, আমাকে তাড়াতাড়ি এই জায়গা থেকে পালাইতে হইব। এই দাঁড়া, আমরা তো এ বললাম, কিন্তু কাকা কই? কাকা তো হালকা হইতে গেছিল, কাকা বুড়া মানুষ, এখন কাকা আইব কেমনে? আরে ভাতিজারা সবাই ঠিকঠাক মতো আইছো তো? কাউরে জম্বি টম্বি ধরে নাই তো? কাকায় কামটা করলো কি? আচ্ছা কাকা, আপনার কোনো সমস্যা হয় নাই তো? ভাতিজা সমস্যা তো একটু হইছে, আগে লালটা লালটা বাইরে হইতো, এখন তো পুরাই লাল। এখন মনে হয় রাত্রিবেলা তোমার কাকির একাই পরিশ্রম করতে হইব। আচ্ছা কাকা, সন্ধ্যা হয়ে যাইতেছে, রাত্রের বেলা ঘুরলে বিপদ হইতে পারে, তাই আজকের রাতটা আমাকে এই জায়গায় কাটাই দিতে হইব। ভাই আমি আপনাকে মতো মাটিতে থাকুম না, মাটিতে থাকা হইলো বোকামি, মাটিতে অনেক বিষাক্ত পোকামাকড়ের ভয় আছে, আমি তো গাছের উপরেই থাকবো। আর আমি শুনছি এই জঙ্গলে নাকি গাছের উপরে অ্যানাকন্ডার সাপ আছে। আরে ভাই আমি কি আপনার স্যার আজ পর্যন্ত কখনো ঘুমাইছি? আপনি না দিলে তো আমার ঘুমই আহে না। আরে পিটিআর দিয়ে সান্ত্বনা না দিলে ঘুমায় না। বেশি কথা না কইয়া উপরে আহ। আরে ভাই রাইট একটু গভীর হোক। চলার পালা কাঠের উপরে আহ, নিচে হইলে পোকামাকড় কামড়াইবে। আর কতদিন এই জঙ্গলে জঙ্গলে ঘুরবো? জঙ্গলে জঙ্গলে ঘুইরা কোনো লাভ নাই। এই জম্বির অ্যান্টিডিউট বানানো এত সহজ না। এই জম্বির অ্যান্টিডিউট সেই বানাইতে পারবো যে এই ভাইরাসটা তৈরি করছে। আর এই শহরে ঘুরাও আমাকে লেগে রিস্ক, কারণ জম্বিগুলা বেশিরভাগ শহরেই ছড়ায় রয়েছে। আরে ভাই এই শহরের প্রত্যেকটা অলিতে গলিতে আমি চুরি করছি, মানে প্রত্যেকটা অলি গলি আমি চিনি। আমার উপরে আপনি বিশ্বাস রাখেন, একটা জমিও নাই। ওয়া গেছে বিশ্বাসের নানি রে খালি গো। ভাই দাঁড়া, ওর চুল কালার করা, তার মানে তো ও টিকটকার জম্বি। কাকা মোবাইলটা দেন। কাকা তো নেই। কিন্তু ভাই কাকার মোবাইল তো আমার কাছে। মাইরা দিছ? আচ্ছা তাড়াতাড়ি মোবাইলটা দে। এই টিকটকার, আইফোন আইফোন, চলো বসুন চলো বসুন। খারা একটা গান সারি, দুইজন এক লগে মুদ্রা করুম, সেই বাইরা লইব। দৌড় দে! কাকা ভয় পাওয়ার কিছু নাই, ও টিকটকার জম্বি আছিল। আরে ভাতিজা কি যে কও, টিকটকার কত আমার আগে থেকে মেরে অভ্যাস। আর ওরে ব্রিজে পালিয়ে মেরে দিতাম, এত লাগতো না। ও জম্বি, ওরে মারলে ইনফেকশন হইব দেখা তোমার কাকিরে জিগাইও। ভাতিজা আমার মোবাইল। কাকা আপনার মোবাইল তো ও মাইরা দিছিল, টিকটক করার লেগে জম্বির কাছে ফেলাইতে হয়ে পড়ছি। পরিমণি মানেই শান্তি। ভাতিজা ওরে তো জম্বি কামড় দিছে, ও তো ইনফেক্টেড। ডাক্তার সাহেব কোন তো এখন কি করা যায়? ও ডাক্তার নাকি এইটা? আরে কাকা আসলে যেহেতু ওর হাতে কামড়াইছে, ওর ইমার্জেন্সি একটা হাসপাতালে নিতে হইব। হাসপাতালে নিয়ে ছোটখাটো একটা অপারেশন করতে হইব। হ্যাঁ, আর ওই অপারেশন গুলা তোমার জম্বি নানারা করবো। হালার পালা জম্বি ভরা এই শহরে হাসপাতাল কি তোমার বাবাই খোলা রাখছে? অপারেশন করে ওর হাতের কি করবো? কেইটা ফেলাইবো? তাইলে অপারেশনের কি দরকার? কাটতে তো আমিও পারি। ডাক্তার সাহেব এর থেকে বলো আপনি কিছু করেন, আমি তো অনেক বড় ডাক্তার। আচ্ছা ছোটখাটো একটা অপারেশনের মাধ্যমে হাতের একটা ব্যবস্থা করতেছি।
ডাক্তারে কামটা করলো কি? আগে কইছিলাম ভাতিজা, এইটাও কি ডাক্তার? তোমার কাকি রেজি গায়ো। এই যে জনিসিস, আরে কাকা জেনেটিসিস। যাই হোক, ও দেখা যায় জম্বি করে ভালো মারতে পারে। আরে কাকা খালি জম্বি করে না, রাত্রে একা পাইলে আপনারও মেরে দিব। ও কি ক্যারাটি কিছু পারেনি? কেরাতি পারে না, কিন্তু ভালো র্যাপ কইতে পারে। তাইলে ভাতিজা একটা র্যাপ কইতে কও। কিন্তু কাকা হ্যাঁ তো রেকর্ড ছাড়া র্যাপ কয় না। আচ্ছা ভাতিজা, রিকোয়েস্ট করলাম, একটা র্যাপ কও দেখি। আচ্ছা কাকা, আপনি যেহেতু এত রিকোয়েস্ট করতেছেন তাহলে একটা র্যাপ কই। এত কোনে রিকোয়েস্ট করলো, একবারই তো কইলো। আচ্ছা কাকা, র্যাপ কইতাছি। আমি রূপনগরের রাজকুমার, র্যাপের জাদু এনেছি। আমার রূপনগরের রাজকন্যারা চালায় ফেসবুক, ওরা টিকটকেতে গান ছাইরা উঁচা করে বুক, সেইটা দেখে ইয়ং পোলা পানের করে বুক বুক বুক। ওদের বাপের পরে সিনা স্যান্ডেল, ওরা নাম দিছে ফেসবুকে অ্যাঞ্জেল। আর বয়ফ্রেন্ডের টাকা দিয়ে ওরা সাজায় ওগো বিয়ার প্যান্ডেল। কালা পোলাকার ওরা দেয় না বেল, আমা করে না স্পয়েল। ভাতিজা, এই ল্যারের র্যাপের লিগা আবার রিকোয়েস্ট। ভাতিজা, তোমার এই র্যাপ শুনে আমার খিদা লেগে গেছে গা। কাকা, খাবার তো দূরের কথা, এই জায়গায় আমরা পানি পর্যন্ত খাইতে পারবো না, কারণ এই জায়গায় সবকিছু ইনফেক্টেড। পানি খাওয়ার জন্য এখন আমাকে শুধু বৃষ্টি আসার অপেক্ষা করতে হইব। আরে কাকা, খালে পানি খাইতে গেছেন, আমার লগে করে নিয়ে দেবেন না। ডাক্তার সাহেব, পানি ঠিকঠাক তো? পানি একদম কেদার মতো পরিষ্কার। ওইটা তো দেখাই যাইতাছে। আচ্ছা, পানি তো কোনো ইনফেকশন নাই তো? আমি রিসার্চ করে দেখলাম, পানি একদম ক্লিয়ার, নিঃসন্দেহে খাওয়া যাবো। আপনি রিসার্চ করলেন কখন? এইবার ভাল লাগতাছে। কাকা, আপনি এনে কি করলেন? ভাতিজা, একটু হালকা হইলাম। আরে ডাক্তার সাহেব, এইটা কোনো সমস্যা না, ছোটবেলা পানিতে আমরাও মুচ্ছি, এই পানি খাওয়াই যায়, এই পানির শরীরে কোনো ইফেক্ট পড়বো না। ভাতিজা, একটু পাইলসের সমস্যা তো, তাই হালকার লগে পাতলা হইছি। ডাক্তার সাহেব, হঠাৎ করে হেরা আবার কি হলো? ডাক্তারই দে। কাকা, আপনি কোনো কথা কইেন না। আসলে কাকার পায়খানায় যে জীবাণু, ওইটা জম্বির ইনফেকশনের চেয়ে বেশি ভয়াবহ। তাইলে ডাক্তার সাহেব হের জ্ঞান ফিরবো কেমনে? আসলে আমি অনেক বড় ডাক্তার তো, যেহেতু তার পেটে জীবাণু আছে, তাই উর স্যালাইন গুলায় তার পিছন দিয়ে দিতে হইব। ওর স্যালাইনের দরকার নাই, অনেক বড় ডাক্তার তো আপনি, আপনি মুহের কথাই জীবনে ক্লিয়ার হয়ে গেছে। আগেই তো কইছিলাম, ডাক্তারই দে। দাঁড়ান, চিন্তার কোনো কারণ নাই, আপনাগুলোকে আমি আছি। আজ পর্যন্ত জম্বি আমার গায়ে একটা আছরও দিতে পারে নাই। একটা দিছিল আর কি। কিরে, তুই এটা কি করতেছস? ভাই, হাত দিয়ে গুলি করার চেষ্টা করতেছি। টিকটকে দেখছি হাত দিয়ে গুলি করে মানুষ মারা যায়। এইটা জম্বি, টিকটকার মতো বোকাচোদা না। তাইলে এখন আমরা দাঁড়িয়ে আছি কে? আমরা জোয়ান মানুষ, আমাকে শরীরে তো জোর আছে। কাকা তো বুড়া মানুষ, কাকা তো দৌড়াইতে পারবো না, কাকারে তারা আমরা পালাই কেমনে? এখন কি চেহারা দেখা লেগে খারি আছে? এই, আমার একটা জিনিস পাইতাছি না। ভাই, আপনারা কি ভাবছেন আমি চুরি করছি? হ্যাঁ, হ্যাঁ, ডাবল ম্যাগাজিন ইউএসপি। নিশ্চিত তুই আমার কাছ থেকে কিছু একটা লুকাইতেছস। আসল ঘটনাটা কর। এই জম্বির অ্যান্টিডোট এক জায়গায় আছে। কোন জায়গায়? ওই জায়গায় খালি হাতে যাওয়া যাবে না, ওই পুরা জায়গাটা জম্বি দেখিরা। এর জন্য আমাকে অস্ত্র দরকার। এইটা আমার হাতে থাকলে আর কিছু লাগবে না। ওহ, কি কাকা? তোমার ওই রিলোডের স্টাইল দেখা আমার একটা কথা মনে পড়ে গেল। কি? ওইটা তোমার কাকিরে জিগায়ো। বস, আপনি এখনো বেঁচে আছেন?
শামসু, আমি ভাইরাস বানাইয়া সবার কাছে মহান হইতে চাইছিলাম, করোনার অ্যান্টিটিউড বানাইয়া সবচেয়ে মহান বিজ্ঞানী ধাকানাকা হইতে চাইছিলাম, কিন্তু করোনা ছড়ানোর আগেই জম্বি ছড়াইয়া গেল। সমস্যা নাই, আমার কাছে একটা অ্যান্টিটিউড আছে, এইটা দিয়া পুরা দুনিয়ারে বাঁচানো সম্ভব। যা। ডাক্তার বাতিজা, অ্যান্টিটিউড দিয়ে তুমি আমাকে অনেক বড় উপকার করছো, দোয়া কইরা দিলাম তুমি অনেক দিন বাঁচবা। কাকার দোয়ায় অনেক পাওয়ার, তোমার কাকিরে জিগায়। বাতিজা, অ্যান্টিটিউড তো মাত্র এক পিস, এটা দিয়ে তো আমারই হইব না, তোমার কাকিরে কি দিব? চিন্তা করেন না কাকা, আমি একজন জেনেটিসিস্ট, এই একটা অ্যান্টিটিউড দিয়ে আরো। অ্যান্টিটিউড গেল কই? মাইরা দিছে। তোরে কামটা করলো কি? বস, অ্যান্টিটিউড আমার কাছে। সো গাইস, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর গাইস, এই ভিডিও নেক্সট পার্ট যদি আপনারা চান ফটাফট কমেন্ট সেকশনে জান, আর কমেন্ট সেকশনে কার ভাষায় আলান, কমেন্ট সেকশন ভাষায় না লাইলে কিন্তু সেকেন্ড পার্ট দিব না। আর গাইস, আমি ফাইনালি ব্লগিং চ্যানেল খুইলা ফেলাইছি, আপনারা এত করে কইতেছেন। সো ফাইনালি আমি ব্লগিং চ্যানেল খুলে দিছি, লিংক ডেসক্রিপশনে আছে। আজকে আমি দেখবো ওমন অন ফায়ার আর্মির কত মানে পাওয়ার। জান ফটাফট যে সাবস্ক্রাইব মারেন, দেখি আপনারা একদিনে কত সাবস্ক্রাইবার বানাই দিতেন। ফটাফট জানেন সাবস্ক্রাইব বানান। আর গাইস, সেকেন্ড পার্ট কিন্তু আরো বেশি এক্সাইটেড হইতে চলতেছে। সো ফটাফট লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।